বগুড়া ৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য ও বিভিন্ন সূত্রের দাবির মধ্যে অমিল রয়েছে এমন অভিযোগ সামনে এসেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রার্থীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের নামে ঋণ ও বকেয়া সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগে বলা হচ্ছে, হলফনামায় উল্লেখিত ঋণের অঙ্কের বাইরে আরও কিছু আর্থিক দায়ের কথা উঠে আসছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্টভাবে অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। দৈনিক ক্রাইম ডায়েরি ও গোয়েন্দা ডায়েরিকে তিনি জানান, আমার এবং আমার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যেসব আর্থিক বিষয় নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো পূর্বেই নিষ্পত্তি হয়েছে। এখানে কোনো তথ্য গোপন বা অনিয়মের প্রশ্নই ওঠে না। তিনি দৈনিক ক্রাইম ডায়েরিকে আরও বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো চূড়ান্ত বক্তব্য বা সিদ্ধান্ত আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী সময়ে এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ নতুন কিছু নয়, তবে সত্যতা যাচাই ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সব মিলিয়ে বগুড়া ৫ আসনের ভোটের মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল ব্যক্তি সিরাজের স্বচ্ছতা সর্বজনবিদিত। সাধারণ ভোটারদের সাথে কথা বলে দৈনিক ক্রাইম ডায়েরি। এ বিষয় নিয়ে শতাধিক ভোটারের উপর জরিপ চালায় দৈনিক ক্রাইম ডায়েরি। সাধারণ মানুষ এ ধরনের প্রচারণাকে নোংরা পলিটিক্সের অংশ মনে করেন। অনেকেই বলছেন, এ ধরনের প্রচারণায় গোলাম মোহাম্মদ সিরাজের সম্মান ক্ষুণ্ণ করা যাবে না। গোলাম মোহাম্মদ সিরাজ এলাকার সম্মানিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ। অপপ্রচারকারীদের পরাজয় হবে বলে মন্তব্য করেন তারা।